আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনে আপনাদের প্রয়োজন একটা বিশেষ জিনিস জানা, এটাই প্রভুর ইচ্ছা। একবার একজন যুবক আমাকে একটা প্রশ্ন করেছিল। আমি প্রভু যীশুকে গ্রহণ করেছি, ওনাকে ত্রাণকর্তা হিসাবে মেনে নিয়েছি, আমি নিজের পাপগুলি ঈশ্বরের কাছে সমর্পণ করে ক্ষমা পেয়েছি, আর আমি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। কিন্তু যখনই আমি প্রার্থনা করি ঠিক সেই সময় আমি একটা আওয়াজ শুনতে পাই। আমি জিজ্ঞেস করলাম কি ধরনের আওয়াজ? তখন সে বলল সে আওয়াজটা তাকে বলে, তুমি তো উদ্ধার পেয়েছ, তুমি তো পরিত্রাণ পেয়েছ, কিন্তু এখনো তোমার জীবনে পাপ আছে। আগের পাপের কথা সে তাকে স্মরণ করিয়ে দেয়। যেই পুরনো পাপগুলির থেকে আমি অনুতাপ করেছি সেই পাপগুলি বারবার স্মরণ করিয়ে দেয়। এমন একটা আওয়াজ আমি শুনি। আমার বিবেক আমাকে খুব কষ্ট দেয়, তাই প্রার্থনা করতে পারি না, আর বাইবেলও পড়তে পারি না। এর কারণটা আমি একটু পরে বলছি। অনেকের মনে এমন সংঘর্ষ আছে। এটা আমাদের শত্রু শয়তানের কাজ। সে কি করে, আমাদের যত পুরনো পাপগুলি রয়েছে, যেই পাপগুলির ক্ষমা হয়ে গেছে, সেগুলিকে বারবার আমাদেরকে স্মরণ করায় আর আমাদের কষ্ট দেয়। আমি তাকে এই কথাই বললাম। আমি সেই যুবককে জিজ্ঞেস করলাম, তুমি সত্যিকারের মন থেকে নিজের পাপগুলি অর্পণ করেছিলে? সে বলল, হ্যাঁ, আমি ক্ষমাও পেয়েছি। গীতসংহিতা 103 অধ্যায়ের 12 পদ। পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন। পূর্ব আর পশ্চিম কত দূর কেউ কখনো হিসেব করতে পারবে না, কখনো মাপতে পারবে না সেটা কত দূর। পূর্ব পশ্চিম এত দূর যে কেউ সেটা মাপতে পারে না। একইভাবে ঈশ্বর আমাদের পাপকে আমাদের থেকে এতই দূর করে দিয়েছেন। যেই মুহূর্তে আমরা নিজেদের পাপকে ঈশ্বরের কাছে অর্পণ করে দিলাম, তখনই আমাদের সকল পাপকে উনি মুছে দিলেন, আর তারপর আমাদের পাপকে অনেক দূর করে দিলেন। সেই পাপের সাথে আর আমাদের সম্পর্ক নেই। আপনি যদি ঈশ্বরকে বলেন, হে প্রভু, 5 বছর আগে আমি এমন একটা পাপ করেছিলাম, আপনার মনে আছে? উনি বলবেন না। ঈশ্বরের চরিত্রটা এমন, আমাদের পাপকে তিনি ভুলে যান আর আমাদের থেকে দূর করে দেন। মানুষের চরিত্র হচ্ছে একজন একজনের ভুলকে ভুলে যায় না, কিন্তু ঈশ্বর অন্য রকম। যখন সত্যিকারের হৃদয় দিয়ে আমরা ক্ষমা চাই, উনি ক্ষমা করে দেন। আর শুধু ক্ষমা করেন না, উনি ক্ষমা করেন, তারপর সেগুলিকে আবার ভুলেই যান। তারপরে যখন আপনি ঈশ্বরের কাছে যান, তখন কিন্তু ঈশ্বর আপনাকে পাপী হিসাবে দেখেন না, তখন উনি আপনাকে একজন পবিত্র মানুষ হিসাবে দেখেন। এটাই হচ্ছে আমাদের ঈশ্বরের মহান আশীর্বাদ। শয়তানে আমাদের মধ্যে দোষী ভাব নিয়ে আসে, আমাদেরকে দুর্বল করে দেয়। এরপর থেকে যদি শয়তান আপনার কাছে এসে এইসব বলে, আপনি শয়তানকে বলবেন, হে শয়তান, দূর হয়ে যাও, কারণ আমি আমার পাপ থেকে অনুতাপ করেছি আর প্রভু যীশু সব ক্ষমা করে দিয়েছেন। এখন থেকে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, দূরে চলে যাও। এমন বললে সে পালিয়ে যাবে। যে চিন্তাধারা শয়তান এনেছে, ঈশ্বর পাল্টে দেবেন। শয়তানকে আমরা সামনা করতে পারবো কিভাবে? বাক্যের দ্বারা। শয়তান সবসময় লড়াই করে। হে আমার ছেলে, শয়তান তোমাকে বিরক্ত করে? হে মেয়ে, তোমার মনের মধ্যে উল্টাপাল্টা বলে? তাহলে বাক্য দ্বারা তাকে আক্রমণ করুন। তখন শয়তান পালিয়ে যাবে, আর কখনো ফিরে আসবে না। হে ঈশ্বর, পূর্ব পশ্চিম যত দূর ততটাই দূরে আপনি আমার পাপকে আমার থেকে দূর করে দিয়েছেন, তাই ধন্যবাদ জানাই। আপনার রক্ত দিয়ে আমার পাপকে ধৌত করেছেন, তাই ধন্যবাদ। সেই পাপগুলোর সাথে আমার আর সম্পর্ক নেই। হে শয়তান, যিশু আমার পাপকে ধুয়ে দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।